আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি ষাট গম্বুজ মসজিদের জাদুঘরে, মিউজিয়াম, এবং সেখানে আপনাদের দেখাবো বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে। আসলে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে, আমি না আসলে জানতামই না। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখার কাজে ব্যবহৃত ফলক উপাদান, স্লেট। নিচের দিকে রয়েছে শিল, মানে শিলপাঠা যে আমরা বলি, শিল রয়েছে। এই পাশে কিন্তু শিলপাঠা দেখতে পাচ্ছি, এবং উপরের দিকে রয়েছে পাথরের তৈরি বাটি, কালো পাথর নামে পরিচিত। এইখানে রয়েছে কিন্তু নৌকা আকৃতির তৈল প্রদীপ, সুতা কাটার টাকু দেখতে পাচ্ছি, উপাদান ব্যাসাল্ট দিয়ে তৈরি। গাইস, আমরা চলে যাচ্ছি এই পেজটাতে। এই পেজটা দেখতে পাচ্ছি যে আরবি উৎকীর্ণ লিপি রয়েছে, যে এটা কিন্তু ব্ল্যাক প্যাসেল্ট, এর উপাদান ব্ল্যাক প্যাসেল্ট দিয়ে তৈরি হয়েছে। আরবি উৎকীর্ণ লিপি দেখতে পাচ্ছি, এত সুন্দরভাবে তৈরি। এবং এদিকে রয়েছে কিন্তু পিঁড়ি বসার জন্য বলা হয় যে আমাদের পিঁড়ি আছে, পিঁড়ি। এই পিঁড়িটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে প্রাচীনকালের পিঁড়ি, সপ্তদশ শতকের। এগুলো দেখতে পাচ্ছেন কিন্তু কালো পাথর দিয়ে তৈরি বিভিন্ন ধরনের থালা। এবং গাইস, আমি একটু এটার সাথে চলে আসি, আপনাদের আরও চমৎকার চমৎকার জিনিস দেখাবো। এখানের কিন্তু রয়েছে বল, তাও কিন্তু বেসেল দিয়ে তৈরি, বাটখারা রয়েছে। এবং এই পাশে কিন্তু রয়েছে উপরের দিকে পান পাত্র, অর্থাৎ প্রাচীনকালে পান খাওয়ার জন্য যে পাত্র ব্যবহার করা হতো ওই পাত্র, এবং ক্ষুদ্র বাটি রয়েছে। এবং পাথরের তৈরি বাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পাথরের তৈরি বাটিগুলো খুবই সুন্দর, এবং এত সুন্দর এর স্থাপত্যগুলো। আমরা কিন্তু গাইস নলযুক্ত পানির পাত্র দেখতে পাচ্ছি, 15 শতকে এগুলো তৈরি হয়েছে। এবং উপরের দিকে রয়েছে আপ্তা বা জলাধার, এই যে দেখতে পাচ্ছেন মাটি দিয়ে তৈরি। নিচে রয়েছে ঘটি বলা হয় যে ঘটি রয়েছে। গাইস, এই পেজটায় চলে আসলাম, এই পেজটাতে চলে আসবো, এবং এখানে হচ্ছে রৌপ্য মুদ্রার অবিকল অনুকৃতি, রূপা দিয়ে তৈরি। এটা হচ্ছে রৌপ্য মুদ্রার অবিকল অনুকৃতি। গাইস, যতবার দেখি গাইস ততবারই মুগ্ধ হই, কোথায় আসলাম। বিভিন্ন ধরনের মাটির থালা, এবং সেটা আমরা চলে আসলাম। এখানে রয়েছে কিন্তু হচ্ছে নোঙর রয়েছে উপরের দিকে, তারপরে জমি রয়েছে। নিচে রয়েছে কিন্তু রান্না করার পাত্র, খেলনা ও বল রয়েছে পোড়ামাটি দিয়ে তৈরি, দেখতে পাচ্ছেন গাইস। তৈজসপত্র পোড়ামাটি দিয়ে তৈরি। এবং এই দিকে রয়েছে তৈজসপত্র, আমার ছোট পাতিল, কড়ি রয়েছে, আমরা যে গ্রামগঞ্জে কড়ি খেলি সেই কড়ি দেখা যাচ্ছে, এবং ডাকনা রয়েছে। নিচের দিকে আমরা দেখছি পানি রাখার পাত্র, এবং পেয়ালা রয়েছে, এত সুন্দর পেয়ালা। মাটির বদনা ও প্রদীপ প্রদানে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে কিন্তু পেন্টেড পটারি টুকরো। এদিকে রয়েছে পান পাত্র, এবং এইখানে কিন্তু রয়েছে পোড়ামাটির পাত্র, খেলনা বল ও কলকি রয়েছে। চুল রাখার পাত্র, ও বাহ কি সুন্দর চুল রাখার পাত্র, প্রাচীনকালের চুল রাখার পাত্রগুলো। গাইস, লবণ রাখার পাত্র চলে আসলাম। এইখানে আগে প্রাচীনকালে পূর্বে এইখানে লবণ রাখতো। আমরা পোড়ামাটির পাইপে আসলাম, পূর্বের পোড়ামাটির প্রাচীনকালের পাইপগুলো। এবং উপরের দিকে রয়েছে পানি নিঃসরণ নালা, এই নালা দিয়ে মূলত পানি নিঃসরণ করা হতো। এবং এখানে দেখতে পাচ্ছি বড় পাত্রের কান্দা। গাইস, আরেকটা সাইডে চলে আসলাম, এখানে রয়েছে কালির দোয়ার, পোড়ামাটি দিয়ে তৈরি। এই পাশে নিচের দিকে চলে আসলাম, অলঙ্কিত সঞ্চয়দ্বার, অলঙ্কিত সঞ্চয়দ্বার, কি সুন্দর দৃশ্য, অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্যগুলো। এই ভাগীরথ মিউজিয়ামে না আসলে কখনোই বুঝতাম না। শৌখিন মৃৎপাত্র, শৌখিন মৃৎপাত্র। নিচে রয়েছে তৈল প্রদীপ, এখানে রয়েছে নিচের দিকে ফ্রিজ। এইখানে আমরা দেখতে পাচ্ছি কারুকার্য খচিত ইট, কারুকার্যময় ইট, এত সুন্দর কারুকার্যময় ইট দেখার মতো। আসলে এর কারুকার্য খুবই খুবই মসৃণ, এবং বোঝার কোনো উপায় নেই। কারুকার্য খচিত ফলক, এটি শুনেছি এবং বাস্তবে আজকে দেখতেছি কারুকার্য খচিত ফলক। এবং এখানে রয়েছে কারুকার্যময় ইট, এই পাশটা রয়েছে কারুকার্য খচিত ফলক, কারুকার্যময় ইট। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি
পুষ্প শোভিত ইট পোড়ামাটি। নিচের দিকেও একই অবস্থা এবং উপরে আছে কারুকার্যিত খচিত ইট। গাইস এই পাশে চলে আসলাম, এখানে রয়েছে অলঙ্কিত ফলক ও ইট। নিচে রয়েছে পুষ্প শোভিত ইট, কারুকার্য খচিত ইট রয়েছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাচ্ছে, আরবি উৎকীর্ণ লিপি, উপাদান কিন্তু পোড়ামাটির। ওয়াও, খুবই সুন্দর। গাইস আমরা একটু ভিতরে ছেড়ে চলে যাচ্ছি এবং যে জিনিসটি আমরা আপনাদের না দেখালে, আপনারা না দেখালেই নয়, এবং জিনিসটি সবচেয়ে অবাককর এবং বিস্ময়কর সেই জিনিসটি এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এবং ইন্টারেস্টিং জিনিস, সেই জিনিসটা না দেখালে ভিডিওর পূর্ণতা পাবে না, এবং সেই জিনিসটি আপনাদের দেখাচ্ছি। গাইস যে আমরা কুমিরির পাশে চলে আসলাম, এই হচ্ছে কুমির কালা পাহাড়। এই হচ্ছে কুমির কালা পাহাড়। এর ইতিহাস খুবই খুবই এর ইতিহাস রয়েছে, প্রাচীন ইতিহাস এই কুমির কালা পাহাড়ের। গাইস তার মুখের সামনে চলে আসলাম, তার সে চোখ ধাপ খুবই মানে একেবারে ভয়ঙ্কর দৃশ্য। এই যে কালা পাহাড়, কালা পাহাড়ের সেই ভিডিও ধারণ করলাম এবং এখানে বিভিন্ন রকমের ছবি রয়েছে, লালবাগ দুর্গ, পীরপুকুর মসজিদ ওইদিকে দেখতে পাচ্ছেন। মিউজিয়াম ঘরটা পুরো সাজানো হয়েছে বিভিন্ন ছবির ফলক দিয়ে এবং আলোকচিত্র। খানজান রাদিয়াল্লাহুর বসত ভিটায় প্রত্নতাত্ত্বিক খনন 2001-2023। গাইস আমরা আরেকটু এই সাইডে চলে যাব এবং এই সাইডটা একটু দেখাবো আপনাদের। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চকচকে পুরোজ্জিত অলঙ্কৃত টালি দেখতে পাচ্ছেন, এবং এখানে রয়েছে পোড়ামাটির তৈরি বিভিন্ন ফলক, হচ্ছে থালা রয়েছে, সিলাডন পাত্রের ভাঙা টুকরো, অলঙ্কিত থালা, ক্ষুদ্র পাত্র, এই যে লোহা দিয়ে তৈরি, ছোড়ার হাতল, এই নিচে হচ্ছে কাঠের বর্গা, এই পাশে রয়েছে দাতুপিণ্ড ও লোহার ছুরি, এবং এইখানে শঙ্খের খোলক দেখতে পাচ্ছি, খুবই সুন্দর এই শঙ্খের খোলক। পোড়ামাটির শিকল, নিচে বিশেষ ধরনের বদলা, ইন্টারেস্টিং। পূর্বে এই বদলাগুলো ইউজ করতো রাজাবাদশারা। আমরা দেখতে পাচ্ছি রয়্যাল ব্লু কোটিংযুক্ত চায়না পাত্রের টুকরা। নিচে রয়েছে খেলনা, পোড়ামাটির চাকা, ছাঁচ। এদিকে রয়েছে পোড়ামাটি টেরাকোটা খেলনাযুক্ত বেশি ধরনের। নিচে রয়েছে নকশাকৃত বল, বালা রয়েছে দেখতে পাচ্ছি, বালা, মণিবন্ধ, এবং উপরে রয়েছে ডিমের খোসা সদৃশ্য চীনামাটির পাত্র।